আমার নবী বলে, রে উম্মত, তোমাদের মাঝে কোন নেককার সন্তান যদি থাকে, মামি ওয়ালাদিন বাররিয়ান যুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতান ইল্লা কাতাবাল্লাহ, নেককার সন্তান যদি মা বাবার হক আদায় করে, ওই সন্তান মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়। এর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকানোর কারণে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 8 লাখ টাকা খরচ করে কবুলিয়াত বড় হজ করলে যেমন সওয়াব, নেককার সন্তান মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকাইলে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কবুলিয়াতের হজের সওয়াব লিখে দিবে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি দৈনিক 100 বার মা আমার বাবার চেহারার দিকে তাকাই, আমার নবী ডাক দিয়া কয়, তুমি যদি মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে নেক নজরে, আদরের নজরে, মায়ার নজরে 100 বার তাকাও, কলা নাম, হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 100টা কবুলিয়াতের হজের সওয়াব লিখে দিবে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবার আমার, তাই হকুল ইবাদা কাকে বলা হয়? মানুষের হক। তার মাঝে মা বাবার কথা আল্লাহ পাক গুরুত্ব দিয়েছে, কারণ আল্লাহ পাক ভালো করে জানে সন্তান যখন চাকরি পায়, সন্তান যখন বড় কিছু হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, মা বাবার শরীর ঢিলাঢালা হয়ে যায়, প্রস্রাব পায়খানা কন্ট্রোল করতে কষ্ট হয়, তখন মা বাবা অনেকের ঘরে পায়খানা করে দেয়, তখন ওই সন্তান সহ্য করতে পারে না, মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। কথা কোন ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করব, ওয়ালা তুশরিকু বি শাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না, আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা তোমাদের নিকটবর্তী এতিম যারা আছে তাদের হক আদায় করো। মারহাবা কন্যা। আরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, গরিব, আমার অর্থ আছে, টাকা পয়সা আছে, কিন্তু এলাকার মানুষের খবর রাখি না, আছে না নাই? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা এতিম যারা আছে নিকটবর্তী, ওই এতিমের খবর রাখো, এতিমের খেদমত করো, তার অভাব থাকলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো। ওয়াল মাসাকিন, আল্লাহ বলে, আবার দেখো তোমাদের মাঝে নিঃস্ব, ঘর দরজা হারা, মাও নাই, বাবাও নাই, সম্পদও নাই, তাদেরকে তোমরা সহযোগিতা করো। মারহাবা কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার হক এইভাবে তোমরা আদায় করতে হবে। এ বান্দা, এ আমার বান্দারা, বান্দার হক যদি আদায় না করো, আমি আল্লাহ ছাড় দিব না। ওই গুহায় আটকে থাকা 1 নম্বর মানুষটা ডাক দিয়ে বলে, আমি আমার মায়ের খেদমত করি, বাবাকে দুধ পান করাই, মাকে দুধ পান করাই। একদিন আমি আমার এই পশুগুলো চড়াইতে 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 আমি বহুত দূর চলে গেছি, এগুলা নিয়ে আসতে আমার বড় কষ্ট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। দুধ দুহুন করতে করতে রাত 10টা 11টা বেজে গেছে। আমার অভ্যাস, আমি প্রতিদিন আগে মাকে দুধ পান করাই।
আমার অভ্যাস হলো আমি আমার বাবাকে দুধ পান করাই। এখনো সেই স্মৃতি মনে পড়লে চোখে পানি চলে আসে। 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ আমার মাকে আমি বিদায় দিয়েছি রে। আমার ঘরে যখন খাবার পড়তো 3 ভাইয়ের মধ্যে 10 দিন করে, মায়ে বলতো আমার হুজুর বাবার ঘরে খাবার খাইলে আমার মন শান্তি লাগে। দুনিয়া জমিন থেকে ত্যাগ করে যাওয়ার আগে আমার জন্য 2টা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করেছিল। বন্ধুরে আমার, বুখারী শরীফে দেখেছি ওই মানুষটা ডাক দিয়ে বলে, আমি দুধ দহন করে মায়ের কাছে গেলাম, মাকে দুধ পান করাইতে। বাবার কাছে গেলাম, বাবার দুধ পান করাইতে। যাইয়া দেখি রে মায়ের ঘুম এসে গেছে, বাবার ঘুম এসে গেছে। মা তো দুধ পান করতে পারে নাই, বাবা দুধ পান করতে পারে নাই। রাত যদি উঠে ক্ষুধার তাড়নায় মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। আমি সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে আছি, বাবার শিওরে দাঁড়িয়ে আছি। মা বাবা ঘুম থেকে উঠে নাই, সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর সকাল বেলায় আমার মা বাবারে দুধ পান করাইছি। আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় রাত কান্না করেছে, আমি তাদেরকে দুধ পান করাই নাই। আল্লাহ, মায়ের খেদমত করার কারণে, মার হক আদায় করার কারণে এই গুহার মুখ থেকে তুমি পাথরটা সরাইয়া দাও। মা বাবার খেদমত করার কারণে, মায়ের মনে খুশি, বাবার মনে খুশি করার কারণে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। আহা, পুরা তো সরনায় কিভাবে বের হবো? মানুষ 3 জন, কয়জন? এবার ডাক দিয়া বলল, তোদের মাঝে কেউ আছে ভালো কাজ করেছ? কয় হ, আমার একটা ভালো কাজের কথা মনে পড়ে গেছে। আমি আমার চাচাতো বোনের হকটা আমি নষ্ট করি নাই। মারহাবা কন্যা। কি হক? কয় আমি নওজোয়ান যুবক, আমার যৌবন শক্তি এত বেশি, আমার সুন্দরী অপরূপা চাচাতো বোনের প্রতি আমি দুর্বল হয়ে গেছি, তার সৌন্দর্যের প্রতি আমি দুর্বল হয়ে গেছি। তাকে একটা নজর দেখলে আমি পাগল হয়ে যাই। তাকে কুপ্রস্তাব দিলাম, বোন আমি তোমার সাথে জেনা করতে চাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বোনটা বলল, যদি 1000 মতান্তরে 100 দিরহাম আমাকে দিতে পারো, তুমি আমাকে ভোগ করতে পারবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি অনেক কষ্টে 100 দিরহাম জোগাড় করলাম। 100 দিরহাম জোগাড় করে এবার নীরব নির্জনে আমার বোনের কাছে, চাচাতো বোনের কাছে চলে গেলাম। জেনার জন্য আমি প্রস্তুতি নিলাম। যে মাত্র আমি তার সামনে বসে গেছি, সে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আমার সাথে অপকর্ম করবে, দুনিয়ার কেউ যদি না দেখে রে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার আল্লাহ দেখে, আল্লাহ আমার সাথে আছে, তোর সাথে আছে, আল্লাহ দেখে। অতএব কারণে কিভাবে তুমি আমার সাথে গুনাহ কাজ করবে, আমার হক নষ্ট করবে? যুবক ডাক দিয়ে বলে, 2টা চোখের পানি ছেড়ে দিয়া আমি আর তার হক নষ্ট করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো এমন যোগ এসেছি, তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বউ। রাগ করতেছেন বাবা? এমন কিছু মেসেজ আসে, হুজুর এই জিনার বিরুদ্ধে কথা বলবেন, এখন তো তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বউ। মাইন্ড করতেছেন বাবা?
মানে রাত হলে সব সমান, নাউজুবিল্লাহ কোন। এরকম কিছু সমাজের মধ্যে মানুষ, কুচক্রী মানুষ আছে না নাই? নবী বলেছে, আমানতি কেন থইব রে ও ভাই, আমানতি কেন থইব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। সন্তান বেখায়া আপনা মা বাপরে করিব গিনা, গালা গালি মারি পিটি করিব রে। কথা কোন ঠিক না ঠিক? ওয়াজাহারাতিল, নবীজি বলেছে